আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হইতে যাইতেছে, খুবই সুন্দর হবে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, আমরা পুষ্করিণীতে কিভাবে জাল মেরে মাছ ধরি, কিভাবে আমরা বাসার মুরগি জবাই করে কিভাবে খাই, এটা নিয়ে বিস্তারিত ভিডিওটা অনেক মজাদার হইতে যাইতেছে। তো দেখুন, এইখানে এই যে আমার ফুফা পুষ্করিণীতে জাল মারতেছে। আসসালামু আলাইকুম ফুফা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা ফুফা, আপনি তো পুষ্করিণীতে বিভিন্ন জায়গায় আপনি জাল টাল মারার এগুলা খুব আপনার শখ। তো আপনি দীর্ঘ কতদিন যাবত এই জাল মারার কাজটা আপনি করতেছেন? 12 বছর। একটু আমার দর্শককে একটু বলে দেন। আমি দীর্ঘ 12 বছর পর্যন্ত জাল মারার কাজ করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই জাল মারাটা আপনি এত সুন্দর করে ডিজাইন করে আপনি এই হাতে নিছেন, এই জাল মারাটা আপনাদের শিখাইছে কে? একটু বলে দিতেন আমার দর্শকের উদ্দেশ্যে। এই জাল মারা শিখাইছে আমার আব্বু। আপনি বাপে জাল মারাটা শিখাইছে? হ্যাঁ। আসলে আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমি এখনো জাল কিভাবে মারে আমি এখনো আমি জানি না। তো আমাকে যদি একটু শিখাইতেন, একটু দেন, আমার একটু শিখান। সামনে ধরেন। আচ্ছা, প্রথমে এভাবে ধরতে হবে, হ্যাঁ। তারপরে তারপরে ধরেন। আচ্ছা এইভাবে ধরতে হবে। আচ্ছা, ওই যে হাতে যে রশিটা আছে, রশিটা আর তারপরে এটা ধরেন। এটা 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 কোথায় ধরবো? এটা এখানে নেবেন, এখানে। এখানে নিব? হ্যাঁ। নিয়া এটা এইভাবে ধরবো? আচ্ছা আচ্ছা, ওইটা আপনার হাতে রাখেন, রশিটা হাতে রাখেন। দর্শক, ভিডিওটা খুবই মজাদার হতে যাইতেছে। হ্যাঁ, তারপরে এইভাবে এভাবে মারবেন। এভাবে মারবো। হ্যাঁ। বিসমিল্লাহ। দেখছেন দর্শক, আমি হয়তো প্রথমবার এই জালটা মারছি, আমার জীবনে ফার্স্ট আমি জালটা আজকে মারলাম। তো আস্তে আস্তে আমি মনে করি যে ইনশাল্লাহ পারবো। তো ফুফায় মাশাল্লাহ মাছ ধরার জন্য, দেখে না এখন তো বর্ষাকাল চলতেছে, তো খুবই কষ্ট হইতেছে মাছ ধরার জন্য। কারণ পুষ্করিণী দেখেন, পুষ্করিণী একবার পানিতে একবার বইরা গেছে, সেই জন্য মাছগুলা হয়তো মাঝখানে চলে গেছে, হয়তো ধরতে পারবো, হয়তো একটু কষ্ট হবে আর কি। এই তো দেখেন, আমি জালটা ঠিক মতন মারতে পারি নাই, জালটা একবারে এলোমেলো হয়ে গেছে। এখানে আছে মিম, ও খুব লজ্জা হইতেছে, ক্যামেরার সামনে আসতে চায় না। এখানে যে দাদু আছে, দাদু হাই দিয়া দেন, হাই হাই। এই যে দেখেন দর্শক, আমার দাদু হাই দিয়ে দিছে আপনাদেরকে। এই যে দেখেন, একটা পুঁটি মাছও ওঠে নাই। আসলে পুষ্করিণীটা অনেকই বড় পুষ্করিণী। তো দেখি এখানে ফুফায় জাল মারুক, আমি সামনে থেকে ঘুরে আসি। এই তুষার, হাই দিয়ে দাও। এখানে গরু আছে আমার, ওই চাচা শ্বশুরের গরু, 2-3টা গরু আছে। তার পাশাপাশি পুষ্করিণীতে মাছ ধরতেছে সুস্বাদু ওই যে লাউ দেখতেছেন, কচি লাউ দিয়ে রান্না করা হবে। তার পাশাপাশি আছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ। হ্যাঁ দর্শক, দেখেন কত বড় বড় পাতিলে রান্না হইতেছে। এখানে কি আছে? ও আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতেছেন এই যে শারমিনে, ওইটা হাঁস, ওই যে একবারে দেশি হাঁস। তার পাশাপাশি এখানে আছে, এটা কি ওই মুরগি না, ওই যে বাসায় যে মুরগিটা জবাই করা হয়েছে, এটা কুকি মুরগি। আচ্ছা, এখানে ওই যে হাঁসের মাংসটা বাইসা নিতেছে। আসলে এগুলো জবাই করছো, আমার তো দেখাও নেই, আমার দর্শকগুলো দেখতে পারে নাই। দর্শকগুলো দেখে লাভ আছে, দর্শক যদি না খাইতে পারে। মনে চিংড়ি মাছটি লয়, আমার চিংড়ি মাছটি দেয়। এই যে চিংড়ি মাছ দিয়ে কি লাল শাক? আচ্ছা, এই যে মারিয়া আংটি দেখেন, এখানে কিছু মশলা, এগুলা সবকিছু ব্লেন্ডার করেন, এগুলা পাড়ায় বাইটা নিছে, খুবই ভালো হবে এগুলা। আসলে ব্লেন্ডার তো এগুলা এখন আসছে, আগে তো মানুষে হলুদ মরিচ এগুলা পাড়ায় বাইটা নিত, খুবই ভালো লাগতো। তার পাশাপাশি আলুগুলা সাইজ করে নিছে। এখানে আছে ওই যে আলু আর কি দুন্দুল, হ্যাঁ ওই যে সকালবেলা যে দুন্দুলগুলো দেখছিলেন, ওই দুন্দুলটাই। হ্যাঁ মারিয়া আংটি, হাই দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। তো অবশেষে দেখেন ফুফায় জাল মারার পরে এই যে কিছু পুঁটি মাছ, একটা কাঁকড়া পাই, 2টা কাঁকড়া পাইছে, কিছু পুঁটি মাছ পাইছে। এই যে ফুফায় জাল মারতেছে দেখেন, হ্যাঁ অনেক সুন্দর হয়ে পড়ছে, তো আমি তো মারতে পারলাম না।
পুষ্কুনিটা মাশাআল্লাহ অনেক বড় আছে, বড় পুষ্কুনি। এই আমার ভিডিওটা অনসেভ করে দিবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দর্শক দেখেন, আমার বয়স্ক দাদু বলতেছে আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার যেহেতু দাদু বলছে, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমি নতুন কাজ শুরু করছি, অনলাইনের ব্যাপারে আমি এখনো কিছু জানি না। তো আপনারা যদি সাপোর্ট করেন, আমার ভুলগুলো কমেন্ট বক্সে লিখে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালোভাবে জাল মারতেছে। এই যে দেখতেছেন ফুফা জাল মারতেছে। আমার ফুফার যা আছে বা না আছে, আমার মতন পেটটা আছে মাশাআল্লাহ, আমার মতন খুবই পেটটা খুবই বড়, তবে লোকটা খুবই ভালো, মন্ডও খুবই ভালো। উঠছে কিছু, ওই পানি বেশি তো সেই জন্য আর কি সমস্যাটা হইতেছে। গাইস দেখেন কতটা সুন্দর করে জালটাকে সুন্দর করে হাতের ভিতরে পেঁচিয়ে নেওয়ার পরে তারপরে কিছু অংশ হাতে নেয়, কিছু অংশ ধরে রাখে, আর কিছু অংশ এই যে দেখেন এখানে বাজিয়ে রাখার পরে তারপরে অনেক সুন্দরভাবে জালটাকে মারবো পুষ্কুনিতে। 1 2 3 স্টার্ট। আইয়া দেখেন দর্শক কতটা সুন্দরভাবে জালটা মারা হয়েছে। আল্লাহ ফাঁকি জানে কি পরিমাণ মাছ ওঠে নাকি ওঠে না। দর্শক দেখেন কত বড়টা মাছ উঠছে আজাদে। এই কটাকে কি আপনারা দেয় নাকি? মানে হে যা ইনকাম করে হ্যারি লাগে। আচ্ছা দর্শক দেখেন কতটা সুন্দর পুঁটি মাছ। দেশের যে পরিস্থিতি, খরচ বেশি। আগে তো বাইরে ছিলাম বুঝি নাই, এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ খরচ। আসলে দর্শক যারা বাহিরে আছেন তারা দিন শেষ হইলে আসলে দেখেন আমরা হয়তো টাকার পিছনে সবাই দৌড়াই, কিন্তু সুখ জিনিস কি, আরাম জিনিস কি, এই জিনিসটা হয়তো আমরা বুঝি না। তো আপনারা দেশ ভ্রমণ করবেন, বিশেষ করে আপনারা যারা প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, তারা অনেক কষ্ট করে, কিন্তু এখন শীতের সিজন, আপনারা বাংলাদেশে আসবেন, আইসা ঘুরে যাবেন। মারেন রেডি 1 2 3। আইয়া দর্শক কি সুন্দর করে দেখেন জাল মারছে মাশাআল্লাহ। তো অবশেষে আমরা মাছ ধরার জন্য এই যে দেখতেছেন, এই যে যেটারে বুড়া বলা হয়, আমরা এটা এখন রেডি করে নিতেছি। দেখেন কতটা কষ্ট করে আমরা এই বুড়াটা খেলাইতেছি। এদিকে আসো। হ্যাঁ আরো যাও, আরো যাও, আরো যাও। তো অবশেষে আমাদের অর্ধেক কমপ্লিট হয়ে গেল, বাকি আছে অল্প কিছু বাকি আছে। তো আমাদের তৈরি হইতেছে বুড়াটা, দর্শক দেখতে থাকুন। হ্যাঁ ধরো, হাত ফেলতে পারবে না তো, তোমার সমস্যা নাই। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক বড় বড় রুই মাছ, কাতল মাছ পুকুরি থেকে ধরে দেখাবো দর্শক আপনাদেরকে। কোনটা এটা? আচ্ছা দাও দাও দাও, ছাড়ান যাবে না। এই তো প্রায় কাছাকাছি হয়ে গেছে, অবশেষে অল্প কিছু বাকি রয়েছে। হ্যাঁ যাও, হ্যাঁ যাও যাও, যাই তো যাই, এটা বড় না। সেন্টারে দেন, বরাবর দেন। কলা গাছের ভেলা, ভেলা কেউ বলে ভেলা, কেউ বলে ভুরা, কেউ বলে
ভেলকা কেউ বলে ভেলকি। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে আরো জোরে এই কাম বাইতে কাম হলো না। যাচ্ছে ঠিক আছে আস্তে 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 আস্তে। চাপবো না, আল্লাহ আস্তে আস্তে ছাইটা চাপবো না, এক কোণা নামাইতে হইব। আগে কোনটি বল তোর কি এই যে কোণা, এই ভুয়া আগে এই কোণা নামান। ভিডিও কর এই ধরা যাও যাও। আইয়ো ওয়ে ওয়ে অবশেষে কমপ্লিট হয়ে গেল। তাহলে দুইজনের বাড়িটা লইতে পারে না। দে বুঝলে না আইরা কি বানাইছে? দুইজনের ভালো লইতে পারে না। কমপ্লিট হয়ে গেল আমাদের ভেলা। হ্যাঁ এটা ভালো লইতে পারে না, ঘটনা কি? বান কেলা গেছে লিগা এই থেকে এই থেকে আমরা একলা ওজন দেব খারাপ লাগবে না? পানি দি দেউ দেয় রে ধরো তো, যাও যাও যাও। হ্যাঁ। দর্শক মুন্সিপে জাল মারেন সেই কেলা গাছের ভেলা, হুজুর মার যাও। এটা বেহুলা লক্ষ্মীন্দারের যে ইতিহাস ঐতিহ্য নিয়ে স্মৃতিগুলো রয়ে গেছে, এই স্মৃতি আমরা ধরে রাখলাম। আমার তো নজরে জাল মারবেন না? না না আমি জাল মারতে পারবো না বুঝছি। কি রে? হ্যাঁ না কি হারাইবো ভাইয়া? তুমি সাঁতার জানো? শীতকালে না ভাইয়া না আইস না আইস না। লাগে নৌকা ওদিকে মারলে পারে, জাল মারে দেখাও। দুয়ার দাদা এবার বাড়ি থেকে এনাদের বাড়ি যাবো যাও কমপ্লিট করে দাও।